হাই ফ্রেন্ডস, দেখো আজকে আমি লাঞ্চ মেনুতে কি রান্না করব। এখানে ইলিশ মাছ গুছিয়ে নিয়েছি, সর্ষে বাটা দিয়ে ভাপা করব। এই যে সর্ষে বেটে নিয়েছি। আর এখানে পনির গুছিয়ে নিয়েছি, পনির চিলি পনির করব। তার জন্য এখানে টমেটো সস, সোয়া সস আর চিলি সস নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ। আর এখানে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা পেস্ট। এই দিয়ে ইলিশ মাছ ভাপা করব আর চিলি পনির করব। চলো তোমাদের নিয়ে রান্নাটা শুরু করা যাক। হাই ফ্রেন্ড, দেখো রান্না করতে চলে এলাম। আজকে আমি ইলিশ মাছের ভাপা করব বন্ধুরা। আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি স্ট্যান্ডটা দিয়ে দিলাম। দেখো এইখানে আমি মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে আমি এখানে বসিয়ে দেব। দিয়ে আমি এবারে এটাকে আটকে দেব। ব্যাস, এবারে এটা একটু গ্যাসটা কমিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে এটা ভাপাটা হয়ে যাবে। আর ভাপাটা আমি সর্ষে বাটা, কালো সর্ষে, সাদা সর্ষে আর একটু জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলার পেস্ট করেছিলাম, সেটা দিয়ে আর নুন, হলুদ, কাশ্মীরি মির্চ দিয়েছি একটু কালারের জন্য, আর একটু সামান্য একটু মিষ্টি দিয়েছি। দিয়ে মাছটা আমি কাঁচা সর্ষের তেল দিয়েছি অনেকটা পরিমাণে, ম্যারিনেট করে রেখেছি। এবার এটাকে বসিয়ে দিলাম। আমার ইলিশ মাছের ভাপাটা প্রায় হয়ে এসেছে। দেখো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এবারে আমি একবার মাঝখানে উল্টে দিয়েছি, বুঝলে বন্ধুরা। এখন দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। কত সুন্দর কালারটা এসেছে, দেখতে পাচ্ছ। ইলিশ মাছের ভাপা আমার অলমোস্ট ডান। এবারে আমি এটাকে নামিয়ে নেব। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আমি এখন চিলি পনির রান্না করব। আমি পনিরটাকে ডিম, কর্নফ্লাওয়ার, আদা রসুন পেস্ট দিয়ে মেখে নিয়েছি। এর মধ্যে একটু কাশ্মীরি মির্চ আর একটু হলুদ দিয়েছি, আর দিয়েছি তোমার একটু নুন, সামান্য নুন দিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পনিরটা ভাজা হয়ে গেছে। আমি এবারে এটাকে তুলে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে সব পনিরটা। এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি এইভাবে ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে রসুন আর আদা দিয়ে দেব। রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। অল্প একটু নুন দেবো, সামান্য, কারণ সসের মধ্যে অনেক নুন থাকে তো বন্ধুরা। আগে থেকে বেশি নুন কখনোই দেবে না, এটা তোমরা জানো, তাও বলে দিলাম। এবারে দেখো এর মধ্যে দেব আমি, ভালো করে আদা রসুনটা আমি কষিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো 3 রকম সস রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি, সেইটা দিয়ে দিচ্ছি। এবারে দেখো এই যে পনিরগুলোকে ভেজে তুলেছি, এই পনিরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আমার দেখো চিলি পনিরটা অলমোস্ট ডান। আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এই একটু দিয়ে দিচ্ছি। এটা যখন পরে ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা, তোমরা তো জানো এটা আরও শুকিয়ে যাবে, তাই না। সার্ভ করে দেব। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ইলিশ মাছের ভাপা রান্না করা হয়ে গেছে। আর এখানে দেখো চিলি পনিরটা রান্না করে আমি বাটিতে সার্ভ করে দিয়েছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করো। এরপরে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো তোমাদের পাশে। ভালোবাসা নিও। টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।